নওশাদ কে? নওশাদ সিদ্দিকীর কোনো ভ্যালু নেই, কোনো বক্তব্য নেই, কোনো মানুষ। 1 কোটি টাকার আমরা জ্বালানি খরচ করি, তার মানে এত দম্ভ নওশাদ কিছুতেই এই কথাগুলো বলছে না যাতে আক্রমণটা, জনগণের আক্রোশটা বিজেপির দিকে না পড়ে। কোটি কোটি টাকাটা তার কাছে কিছুই না, তাহলে তার বাড়িতে তখন সিআইডি তদন্ত করতে পারে। সে ব্ল্যাক মানি নিচ্ছে কোটি কোটি টাকা, তাহলে কাঁচা টাকা সে কারবারি করছে। নওশাদ সিদ্দিকী ফুল মিথ্যা বার্তা ছড়াচ্ছে। দেখুন, এই যে 2-4 দিন ধরে এটা শুনছি, এটা একটা খুব বাজে ইঙ্গিত বহন করছে। নওশাদ কেউ নিউজ, দেখুন খবর এইভাবেই হয়। ভাবুন তো যে কলকাতার কি যেন হিন্দুত্ববাদী বিজেপিদের একটা চ্যানেলে বসে বসে আর বাংলায় নওশাদ বলে দিল যে আমাদের ভারতবর্ষের বাংলার পশ্চিমবঙ্গের মুসলমানদের 90% সন্ত্রাসবাদী বা 90% ক্রিমিনাল, তা তো তারাও তার বিরুদ্ধে মামলা করতে পারে। তাহলে সাংবাদিকরা কোনো সংবাদই পরিবেশন করতে পারবে না। আর তাছাড়া দীপক ব্যাপারীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর তো ঝামেলার কোনো সুযোগ নেই, ব্যক্তি জীবনে দুজন বন্ধুবান্ধব। কিন্তু দেখুন, একজন নওশাদ সিদ্দিকী সে রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সে মনে করছে যে মুসলমান সমাজের সে হচ্ছে যা বলবে সেটাই শেষ কথা তার মতে, এবং তার কিছু ভক্তকুল আছে। আর সে বরং আরও এই ইস্যুকে কেন্দ্র করে নিজের সম্পর্কে অনেক মিথ্যা এবং বড় করে বলা, নিজের ভিতরের পাপগুলো বেরিয়ে আসছে। সে কি বলছে যে আমার বাড়িতেই শুধু 1 কোটি টাকার আমরা জ্বালানি খরচ করি। তার মানে এত দম্ভ কিসের যে গরিব শ্রমজীবী মানুষের বন্ধু, শ্রমিক কৃষক মেহনতি মানুষের বন্ধু, আদিবাসী দলিত মানুষের বন্ধু বলে মুসলিমদের, তার নাকি সে গরম দেখাচ্ছে যে কোটি কোটি টাকাটা তার কাছে কিছুই না, তাহলে তার বাড়িতে তখন সিআইডি তদন্ত করতে পারে। তাহলে সে ব্ল্যাক মানি নিচ্ছে কোটি কোটি টাকা, তাহলে কাঁচা টাকা সে কারবারি করছে। এটা হলো নওশাদ সিদ্দিকীর ব্যাপার। অপরদিকে দীপক ব্যাপারীর পরিচয় কে? দীপক ব্যাপারী একজন সাংবাদিক, কিন্তু সাংবাদিকের থেকেও তার বেশি পরিচয় হচ্ছে দীপক ব্যাপারী একজন সমাজকর্মী। সে দামাল বাংলা বলে একটা সংগঠনের রাজ্যের নেতা, এবং বাংলা যখন সবচেয়ে বিপদ, একদিকে ওয়াকআপ আইনের মধ্যে দিয়ে আর 3-4 মাসের মধ্যে ওয়াকআপের সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে যাবে, এ ব্যাপারে নওশাদ সিদ্দিকী একটা কথা বলছে না, জনগণকে সচেতন করছে না। নওশাদ সিদ্দিকী ইউসিসির পক্ষে, যেখানে নামাজ, আজান, জাকাত এবং বিয়ের পদ্ধতি মুসলমানদের বিপক্ষে, মুসলমানদের এগুলো সব উঠে যাবে, তার পক্ষে SIR-এর মাধ্যমে অসংখ্য মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। কেন না? তাদের বানান ভুল আছে, তারপরে মামলা মোকদ্দমায় জিতবে। সেইখানে নওশাদ সিদ্দিকী বলছে যে দাদুর কবরস্থান দেখালেই হবে। এই যে নওশাদ সিদ্দিকী ফুল মিথ্যা বার্তা ছড়াচ্ছে দরিদ্র, মানে সহজ সরল মুসলিম সমাজকে, যারা তাকে ভক্তি করে, বিশ্বাস করে, মানে যারা তাকে পীরজাদা বলে মনে করে, তারা মিথ্যা কথা বলছে। আর দীপক ব্যাপারী সে প্রথমত একটা সমাজকর্মী, সে এইগুলোর বিরুদ্ধে, এই যে 3টে জিনিস বললাম ভয়ঙ্কর, সে ওয়াকআপের বিরুদ্ধে লড়াই করছে, সে ইউসিসির বিরুদ্ধে লড়াই করছে, সে SIR বিরুদ্ধে লড়াই করছে। বেসিক্যালি সে হলো দেশপ্রেমিক। তাহলে একজন দেশপ্রেমিক সমাজকর্মীর সঙ্গে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যে শুধু রাজনীতিটা বোঝে, সে তার সঙ্গে এই বিরোধটা মেলেই না, দীপকের সঙ্গে নওশাদের মেলেই না। সেই অর্থে নওশাদ কে? এরকম তো প্রচুর MLA MP আছে, একদম ভুড়ি প্রতি বছর MLA MP হয়, মারা যায়, আবার আসে, এই যায়, যাদের কাজই হচ্ছে শুধু রাজনীতি করা। কিন্তু বুক ফুলিয়ে মানুষের কথা বলবো, তার জন্য প্রাণ যাই যাক, আমার হিন্দু মুসলমানকে এক হয়ে থাকতে হবে বাংলায়, সেটা দীপক ব্যাপারী বলছে। তাহলে আজকে সেই দীপক ব্যাপারীর কণ্ঠকে আটকে দেওয়ার চেষ্টা করা মানে কি? যাতে কেস কাচারি হয়ে যায়, দীপক ব্যাপারী যাতে জেলে থাকে, তাহলে বিজেপির সুবিধা হবে। দীপক ব্যাপারীর মুখটা বন্ধ করা মানে বিজেপির সুবিধা করা। ঠিক একইভাবে যেভাবে দীপক ব্যাপারী বারবার বলছে, আমাদের দামাল বাংলা বলছে যে নওশাদ সিদ্দিকী মুসলমানদের বলে দিক যে ওয়াকআপ আইন হয়ে গেছে, বিল এসছে, 6 মাসের মধ্যে অধিগ্রহণ করবে, নামাজ, পুরো মসজিদ, মক্তব, মাদ্রাসা, গোরস্থান সব SIR-এর মধ্যে দিয়ে বানান ভুল যাদের আছে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখবে। কারণ অলরেডি
সরকার ঘোষণা করেছে, বিজেপি বলছে যে এই ব্লকে ব্লকে ডিটেনশন ক্যাম্প হবে, সেখানে মুসলমানদের রাখা হবে। তাহলে এই জায়গায় নওশাদ সিদ্দিকীর কোনো ভ্যালু নেই, কোনো বক্তব্য নেই, কোনো মানুষকে সচেতন করছে না। ফলে নওশাদ সিদ্দিকী মুসলমানদের নেতা সেজে একটা ধর্মান্তরিত যে মুসলমান, গরিব মুসলমান, বেশিরভাগ মুসলমানকে একটা ভয়াবহ বিপদে ফেলেছে। দীপক এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। দীপক কিন্তু নওশাদের বিরুদ্ধে নয়। আর আমি অনেকবার দীপককে বলেছি, নওশাদের এমন কিছু কাগজপত্র, ঘটনা, ভিডিও দীপকের কাছে আছে যেটা নওশাদের ক্ষতি হবে। আমি যখন দীপককে বলেছিলাম 6 মাস আগে, কিরে তুই এগুলো ছাড়ছিস, বলো দাদা ওগুলো এখন ছাড়বো না, নওশাদের কোনো ক্ষতি করব না, একটা মুসলিম ছেলে লড়াই করছে, বড় হচ্ছে, করুক না। দীপক ওর বিরুদ্ধে নয়, বিরুদ্ধে কোনোদিন ছিল না। দীপকের বক্তব্য হচ্ছে এই যে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার যে খেলা, আজকে যদি নওশাদ এই কথাগুলো সত্যি সত্যি বলে দেয়, তাহলে কি হবে? সমস্ত মুসলিম হিন্দু একত্রিত হয়ে বিজেপির পার্টি অফিসগুলোকে পুড়িয়ে দেবে, মেরে শেষ করে দেবে। ফলে নওশাদ কিছুতেই এই কথাগুলো বলছে না, যাতে আক্রমণটা, জনগণের আক্রোশটা বিজেপির দিকে না পড়ে। ফলে দীপকের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাটা ও ড্যাং ড্যাং করে ঢাক বাজাতে বাজাতে বেরিয়ে পড়বে। কারণ সাংবাদিকদের জীবনে এরকম 2-4টে মামলা মোকদ্দমা না থাকলে তারও বাজারে খুব একটা প্রতিষ্ঠা হয় না। আলটিমেটলি দীপকের কাছে যা ঘটনা আছে, যা ডকুমেন্ট আছে, দীপক প্রমাণ করে দেবে যে বিশেষ সূত্রে সে খবরগুলো পেয়েছে, তাই দেখিয়েছে। কারণ রিপোর্টারদের সূত্র বলতে নেই, এটা নীতি, আদর্শ এবং এই আইনের মধ্যেই পড়ে। সুতরাং দীপক ব্যাপারীর কিছুই হবে না, বরং দীপকের প্রতি যে ক্রোধ, যে রাগ, মানে দীপক বিজেপির বিরুদ্ধে, দীপক মানুষকে জাগিয়ে দিচ্ছে, এইটা যাতে জাগিয়ে দিতে না পারে, এইটা নওশাদ একটা চেষ্টা করছে, যে চেষ্টাটা সঠিক নয়, সেটা একটা বোকা বোকা ব্যাপার হয়ে যাবে। বরং দীপকের নাম এখন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছে গেছে।